আসসালামু আলাইকুম। রাইজিং সান কম্পিউটার অ্যান্ড শর্ট ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমাদের ট্রেনিং সেন্টার থেকে আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে ৩ জন চাকরি পেয়েছে। এ নিয়ে আমাদের প্রতিষ্ঠান থেকে সর্বমোট চাকরি পেল প্রায় ৭০০ জন। তার এই ধারাবাহিকতায় আজকে সফলতার গল্প আমরা শুনব আমাদের মোহাম্মদ শিপন হাসানের কাছ থেকে। ওনার জেলা কুড়িগ্রাম, ওনার পদবি হচ্ছে তত্ত্বাবধায়ক। উনি কিভাবে চাকরি পেল, আমাদের এখানে কিভাবে আসলো, আমরা এই সফলতার গল্পটা ওনার কাছ থেকে শুনবো। আমার নাম মোহাম্মদ শিপন হোসেন। আমি কারিগরি শিক্ষা অধিদপ্তরে তত্ত্বাবধায়ক পদে চাকরি পেয়েছি সম্প্রতি। এটা আমার ১০ম ভাইভা ছিল। আমি দীর্ঘ ২০ মাস জার্নি করার পর এটা আমার প্রথম সরকারি চাকরি। শিপন, আপনার যে আজকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি হয়েছে আমাদের ট্রেনিং সেন্টার থেকে, আপনি আমাদের ট্রেনিং সেন্টারে কিভাবে এসেছেন একটু বলবেন? আচ্ছা, আমি ২০২৩ সালে ২৭ ডিসেম্বর আমার বড় ভাই এখানে থাকে, উনি আমাকে এখানে দিয়েছে। তারপর উনি আপনাদেরকে চিনে ওই হিসেবে আমাকে এই কোচিং সেন্টারে ভর্তি করে দিয়েছে। আমি তখন থেকে টানা কোচিংয়ে পড়াশোনা করছি। পরে আমি অনেকগুলো ভাইভা দিয়েছি। এভাবেই আপনার কোচিং আছে। আচ্ছা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি আমাদের কোচিং সেন্টারে আপনি কখন আসতেন, কখন যেতেন? স্যার, আমি সকাল 8:30টায় আসতাম, দুপুরে বাসায় খেয়ে আসতাম, যেহেতু আমার বাসাটা কাছে, এবং 3টার দিকে আসতাম, আবার রাত 10টায় চলে যেতাম। শিপন, আপনি আমাদের প্রতিষ্ঠানে যে আপনি টাইপ করেছেন, আপনি প্রতিদিনই কত ঘন্টা করে টাইপ করার সময় পেয়েছেন একটু আমাদের বলুন। স্যার, আমাদের এখানে টাইপ করার কোনো ধারাবাহিক সময় নেই, আমরা আমাদের মন মতো টাইপ করতে পারছি। শিপন, আমরা আমাদের এখানে যে সিনিয়র স্পেশাল সপ্তাহে কয়দিন পরীক্ষা হয় এবং পরীক্ষার প্যাটার্নটা কেমন এবং আপনাদের কিরকম? আপনি তো একজন সিনিয়র স্টুডেন্ট, এই জন্য স্যার, এখানে যে পরীক্ষাগুলো হয় সপ্তাহে 2 দিন, এগুলো আমাদের দেওয়া আছে। দিলে আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা ধরতে পারি। শিপন, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের সার্বিক দিক থেকে সেবাটা আপনার কেমন লেগেছে? স্যার, এই সেবা বলার বাহিরে স্যার, অনেক ভালো লেগেছে। শিপন, আমাদের প্রতিষ্ঠানে যে আমরা টাইপিং সফটওয়্যারটা দিচ্ছি, এই টাইপিং সফটওয়্যারে আমাদের আইসিটির সঙ্গে কতটুকু পার্থক্য এবং আইসিটি আসলে কতটুকু আপনি পার্থক্য বলে স্যার, আমি এর আগে 2টা প্র্যাকটিক্যাল দিয়েছি। আমি 4টা প্র্যাকটিক্যাল দিয়েছি টোটালি কম্পিউটার কাউন্সিলে। 2টা প্র্যাকটিক্যাল ফেল করছি। করার পর আমরা আপনাদের কাছ থেকে জোরপূর্বক সফটওয়্যারটা আদায় করে নিয়েছি। তারপর আমরা যে টাইপ করলাম, এটা কম্পিউটার কাউন্সিল হুবহু এক হয়ে যায়। তার মানে আপনি বলতে যাচ্ছেন আমাদের সফটওয়্যার এবং কম্পিউটার কাউন্সিলের যে সফটওয়্যারটা আছে একবারে সেম টু সেম মিলে গেছে। তার মানে এই কারণে আমাদের এখান থেকে এখন যারা কম্পিউটার কাউন্সিলে টাইপ দিতে যাচ্ছে কেউই আর ফেল করতেছে না, সবাই পাস করতেছে, অ্যাট লিস্ট সবাই ভালো যাচ্ছে। জি স্যার, আমরা যেমন এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর, আমরা সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর 15 জনের মতো প্র্যাকটিক্যাল দিয়েছি, ফেল করছে মেবি 2 জন। আলহামদুলিল্লাহ। শিপনের কাছ থেকে আমরা শুনলাম সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তরে আইসিটিতে প্র্যাকটিক্যাল দিয়েছে, আমাদের এখান থেকে 15 জন প্র্যাকটিক্যাল দিয়েছে। 15 জনের মধ্যে উনি বললেন 13 জনে পাস করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, আপনি যে পড়াশোনা করছেন, আপনি পার ডে কত ঘন্টা পড়েন? স্যার, আমি কোচিং এ পড়ছি, যা পড়াশোনা করছি, আমি সকাল 8:30টায় আসছি, একটা সময় গেছি, আবার বাসা যেতে তোমার কাছে আমি গেছি, খাওয়া দাওয়া করছি, গোসল করছি, আবার 3টার সময় আসছি। তার মানে আপনি বলতে যাচ্ছেন যে শুধু বাসায় শুধু ঘুমা আর খাওয়ার জন্য গিয়েছেন, আমার বাসাটা বাকি সময় একটু আপনি সেফ গেছেন। তার মানে আমরা ধরে নিতে পারি আপনি 8 থেকে 10 ঘন্টা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। যখন পড়াশোনা ভালো না লাগতো তখন আপনি ল্যাবে টাইপ করতেন, আর হচ্ছে যখন টাইপ ভালো না লাগতো তখন আপনি আমাদের সাইলেন্ট রুমে বসে পড়তেন। শিপন, আপনার কাছে আমার আর সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হলো আপনি আমাদের নতুনদের উদ্দেশ্যে, যারা নতুন এসেছেন, আসতেছেন বা আসবেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকলে আমাদের। স্যার, আমি ওদেরকে বলবো, যেহেতু আমাদের কোচিং এ টাইপ করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়, আমরা এখানে আসি টাইপে চাকরি, টাইপ আর অফিস সহকারী কাম কম্পিউটার আর সার্টিফিকেট, আমাদের হিউজ পরিমাণ টাইপ করতে হয়। আমরা অনেক সময় পাই, আমাদের সাইলেন্ট রুম আছে, ক্লাস নিয়মিত হয়। এই জন্য আমি তাদেরকে বলবো যেন আমাদের কোচিং এ আমাদের মাসে তো পরীক্ষা, কতটা পরীক্ষা করতে হয়? আমাদের 10টা পরীক্ষা, আপনারা তো 10টা পরীক্ষা পেয়েছেন, প্রত্যেক মাসে 10টা করে পরীক্ষা।